আসসালামু আলাইকুম। আমি আল আমিন, আপনাদের ছোট ভাই, কারো ভাগিনা, কারো ভাতিজা। আসলে আমাদের দেশে এখনো ভালো মানুষ আছে, আর যদি ভালো মানুষ না থাকতো তাহলে দেশটা আরও আগেই ধ্বংস হয়ে যেত। কারণ হচ্ছে, আপনি একটা বিপদে পড়লেন আর যদি চুপ করে বাসায় বসে থাকেন, আপনি এটার কোনো প্রতিকার পাবেন না। আপনাকে নির্দিষ্ট একটা স্থানে চিঠি লিখতে হবে, অথবা জানাইতে হবে, অথবা ওখানে যেতে হবে। তেমনই একটা কাহিনী আমি আরও প্রায় 9-10 বছর আগে ছোটোবেলা যখন শুনতাম যে ইন্টারনেট নামক একটা জিনিস আছে, ইন্টারনেট, এবং আমি সার্চ করতাম, মানে জানতে চেষ্টা করতাম আসলে ইন্টারনেটটা কী। তখন আমার এক মামা, উনি ইংল্যান্ডে লেখাপড়া করতো, ওখান থেকে এসে আলোচনার মাঝখানে শুনলাম ওনারা বলতেছে যে এমন কোনো প্রশ্নের উত্তর নেই যেটা ইন্টারনেটের কাছে নেই। আপনার এমন কোনো প্রশ্ন আছে মনের মধ্যে, এমন কোনো প্রশ্ন আছে আপনার মনের মধ্যে যেটার উত্তর খুঁজছেন কিন্তু সেটা পাচ্ছেন না, আর সেই উত্তর খোঁজার জন্য আপনাকে ইন্টারনেট ব্যবহার করতে হবে এবং ইন্টারনেটের কাছে জানতে হবে। তো এই বিষয়টা অনেক দিন ধরে আমি গবেষণা করতে করতে আসলে পাই না, এরকম প্রশ্নের উত্তর পাওয়া যায় এটা আমি পাই না। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আসলে পাওয়া যায়। কারণ ফেসবুকে যদি আপনি কখনো কোনো বিপদে পড়ে অথবা কোনো কিছুর প্রয়োজনে আপনি একটা স্ট্যাটাস দেন, সেখানে সব জায়গায় ভালো খারাপ মানুষ আছে, এখানেও আছে। আপনি যদি একটা বিপদে পড়ে একটা পোস্ট করেন যে আমার এই সমস্যা হয়েছে, তো কিছু লোক আছে নেগেটিভলি তারা আপনাকে বলবে তুমি ভুল করতেছো, তোমার এটা হবে, তোমার সেটা হবে। আবার এমন কিছু লোক আছে যারা আপনাকে বলবে যে ঠিক আছে, আমি তোমার বিষয়টা দেখছি, বা তুমি এইভাবে করো তাহলে তোমার এই জিনিসটা ভালো হবে। আসলে আমি এরকম অনেক মানুষ পেয়েছি, এটা আমাকে স্বীকার করতে হয়। কারণ আমি অনেক ভালো মানুষের সন্ধান অলরেডি পেয়ে গেছি, এমনকি পাচ্ছিও। তাই আপনারা এই ইন্টারনেটটাকে বাজেভাবে ইউজ না করে আপনাদের মনের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন ফেসবুকে, ইউটিউবে অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে। ওখান থেকে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো সার্থক করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।